তো সেহা কোন কোন শব্দের শুরুতে বসলে শয়ের মতো উচ্চারণ হবে? কোন কোন শব্দের শুরুতে, ওকে, কোন কোন না, কোন কোন, যেমন এই যে সেমি, শেফ, শিনা, হ্যাঁ, শুরুতে থাকলে সেহা থাকলে এটা তালব্য শয়ের মতো উচ্চারণ হবে। ওকে, এটা গেল আমাদের আর কি, যে ডয়েচের যে এক্সেপশনাল যে কিছু উচ্চারণ ছিল বা ডয়েচের বেশ কিছু উচ্চারণের ভিতরে এগুলো অন্যতম আর কি। তো এর ভিতরে আমরা সামনে যখন নেসওয়ার্ক নয়ে পড়বো, তখন আমরা আহ, আরো বেশ কিছু উচ্চারণ শিখে যাব, যেগুলো আইনসে প্রয়োজন হবে ইনশাল্লাহ। তো দেখি, আহ ডয়েচে কিছু গ্রিটিংস আমরা দেখি, যেমন, ও দেখা যাচ্ছে না, না? দুঃখিত, আমি খেয়ালই করিনি। এখন সম্ভবত দেখা যায় না, আমি দেখেন তো। ওকে, তো যেগুলো আমরা বললাম আর কি, হ্যাঁ, তো আমরা কিছু ডয়েচের গ্রিটিংস গুলো আমরা দেখি, যেমন হাই হ্যালো, যেগুলো আমরা বলি না বাংলায়, ইংলিশে যেমন হাই বলি, হ্যালো বলি, বাংলায় গুড মর্নিং দিই, শুভ জন্মদিন জানাই, শুভ দিন জানাই, সুপ্রভাত জানাই, শুভ সন্ধ্যা জানাই, হ্যাঁ। একইভাবে ডয়েচেও তেমন কিছু গ্রিটিংস আছে যেগুলো খুবই দরকার ভাষা শেখার শুরুতে। আর ভাষা শেখা অর্থ হচ্ছে শুধু এ বি সি ডি আবেসেডে কিছু অর্থ শেখা নয়, ভাষাটা, তার কালচার গুলো, কৃষ্টি কালচার গুলো ভালোভাবে জানা। তো এরই ধারাবাহিকতায় গ্রিটিংস গুলো খুবই দরকারি, এবং এটা মানে দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন হয়। আমরা হয়তো বা আমাদের দেশে খুব বেশি ব্যবহার করি না, আমরা ফ্রেন্ডদের সাথে খুব বেশি হাই হ্যালো করি না, ধন্যবাদ খুব একটা জানায় না, কিন্তু ডয়েচে এই কালচারটা খুবই প্রচলিত। তারা আহ, প্রত্যেক কথাই প্রায় ধন্যবাদ জানায়, রিকোয়েস্ট করে, বিটে, বিটে শোন, ডাঙ্কে শোন, এগুলো খুবই ইউজ করে। তো দেখি, হ্যাঁ, রিয়াদ ভাই আসছে, ওয়েলকাম রিয়াদ ভাই। ওকে, তো এই যে হ্যালো, হ্যালো তো হচ্ছে যে আমরা যেটা হ্যালো বলি সেটাই হ্যালো, কিন্তু এটা কিছুটা আটার যে উচ্চারণ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যালো, হাই, গুটেন টাগ। এই গুটেন টাগের অর্থ হচ্ছে যে শুভ দিন, আমরা যেটা বলি আর কি, গুটেন টাগ। বা অনেকে, অন্য ধর্মাবলম্বীরা অনেক সময় বলে নমস্কার, সেটার সাথেও তুলনা করা হয় গুটেন টাগকে। গুটেন টাগ, এই যে উচ্চারণটা আমি এখানে লিখে দিয়েছি, হ্যাঁ ভাই, গুটেন টাগ। আসলে এক্স্যাক্টলি উচ্চারণটা লিখে দেওয়াটা বাংলায় বা অন্য যে কোনো ভাষায় সম্ভব না, তবে কিছুটা সম্ভব, সেটা চেষ্টাই আমরা করেছি। গুটেন টাগ, গুটেন মর্গেন, গুটেন মর্গেন, হ্যাঁ, গুটেন মর্গেন, সুপ্রভাত যেটা বলি আমরা, গুটেন মর্গেন। ওকে, গুটেন আবেন্ড, শুভ সন্ধ্যা, গুটেন আবেন্ড, শুভ সন্ধ্যা, গুটেন আবেন্ড। তাহলে গুটেন আবেন্ড, এনটা উচ্চারণ হবে কিন্তু ভাই, হ্যাঁ, গুটেন, গুটে না কিন্তু, গুটেন, এই ক্ষেত্রে আর কি। আর বিস্তারিত আমরা আরো সামনে শিখবো, হ্যাঁ, আমরা যখন এটা তো প্রথম ক্লাস, আমরা যখন কিছু ক্লাস আগাবো তখন আমরা ইনশাল্লাহ আরো বেশ কিছু জিনিস শিখবো আমরা, হ্যাঁ। ওকে, গুটেন আবেন্ড, শুভ সন্ধ্যা। ওকে, আচ্ছা, এটা এটা হচ্ছে বেসিক গ্রিটিংস, একদম খুবই বেসিক এগুলো। এবার দেখি বন্ধুদের সাথে কেমনটা আচরণ করে ইনফর্মাল কিছু। ভি গেটস, ভি গেট এস ডিয়া, হ্যাঁ, এই যে ভি গেটস, কেমন আছো, ভি গেটস, ভি গেটস, দেখছেন, এই যে ভি, আর পর ই থাকলে ই এর মতো উচ্চারণ হয়, ভি, দেখছেন, ভি, ভি গেটস। ওকে, ভি গেট এস ডিয়া, তুমি কেমন আছো, কোনো ফ্রেন্ডকে যখন জিজ্ঞাসা করে, ভি গেট এস ডিয়া, তুমি কেমন আছো। তো এটা একটু কাইন্ডলি উচ্চারণ করতে পারবেন, রোকন ভাই, একটু উচ্চারণ করেন তো। ভি গেটস, ভি গেট এস ডিয়া, ভি গেট এস ডিয়া, মানে তুমি কেমন আছো। আলেস গুড, এটা আলেস, আলেস গুড মানে বলে না যে সব ঠিকঠাক আছে। আমরা অনেকটা ইংলিশে বলি এভরিথিং ইজ ওকে, ওই টাইপের আর কি, হ্যাঁ, সব ঠিক আছে, আলেস গুড।
alles gut। অনেক সময় ফ্রেন্ডে জিজ্ঞেস করে, "Wie geht es dir?" তো ফ্রেন্ড আবার উত্তর দেয় কি, alles gut। আবার কখনো, কখনো বলে যে, "দেখা হয়েছিল আজকে? alles war gut না?" তখন বলি, "Ja, gut।" এভাবে আরকি কনভারসেশন করে অনেকে। তো দেখি এখন ফরমাল গ্রিটিংস এর কিছু আসে দেখি যেগুলো সম্মানের সাথে জানায়, রেসপেক্টফুল। যেমন টিচারের সাথে বা সিনিয়র বড় ভাইয়ের সাথে, হ্যাঁ? বা পরিবারের কোনো আ যারা সিনিয়র মেম্বার আছেন তাদের সাথে। যেমন এই যে, "Wie geht es Ihnen?" এই যে Ihnen টা হচ্ছে যে আপনি বোঝায়, আপনি, হ্যাঁ? "Wie geht es Ihnen?" আপনি কেমন আছেন? "Wie geht es Ihnen?" এই দেখেন আমি চেষ্টা করছিলাম আসলে উচ্চারণটা লেখার। তো যে Ihnen মানে একদম যে Ihnen এরকম না, মানে Ihnen এখানে এটা হা আছে না? এই হার একটা টান, একটা হার একটা উচ্চারণ তো থাকেই। "Wie geht es Ihnen?" এই যে এরকম হলে সবচেয়ে সুন্দর লাগতেছিল। তো এরকমই লিখে দিছিলাম আরকি। "Wie geht es Ihnen?" আপনি কেমন আছেন? "Freut mich" অর্থ হচ্ছে আপনাকে পেয়ে ভালো লাগলো। বলে না দেখে খুশি হলাম? সেই টাইপের কথা আরকি। যে আপনাকে পেয়ে ভালো লাগলো বা আপনাকে দেখে খুশি হলাম। "Freut mich" sehr erfreut, sehr erfreut এরপরে আসে হচ্ছে sehr erfreut খুব ভালো লাগলো। sehr erfreut খুব ভালো লাগলো। sehr মানে কিন্তু খুব, হ্যাঁ? ডয়েচে মানে খুব বেশি কিছু প্রকাশ করতে sehr টা ব্যবহার করে। sehr, হ্যাঁ, sehr টা ব্যবহার করে। মানে sehr অর্থ যে অনেকটা বলি যে খুব না, এই যে খুবের সাথে তুলনা করতে পারি। খুব বা অনেক, হ্যাঁ? এই টাইপের আরকি। হ্যাঁ, হ্যাঁ, ব্যবহার করতে অনেকে ব্যবহার করে তো sehr gut খুব ভালো। হ্যাঁ? বা কারোর প্রশংসা করার সময় এটা এক্ষেত্রে কম ব্যবহার করে। যখন কারোর প্রশংসা করে না? দেখা গেল যে একজন ছাত্র টিচারকে বলতেছে, "স্যার এটা হয়েছে নাকি?" তো আ টিচার তখন বলে, "হ্যাঁ, sehr gut খুবই ভালো।" এরকম আরকি। ওকে। তো দেখি এবার এর অ্যান্সারিং এ কেমন আসে? এই যে গুড। গুড অর্থ হচ্ছে ভালো, ভালো, হ্যাঁ। sehr gut খুব ভালো। এই দেখেন। দেখছেন এখানে চলে আসছে। sehr gut খুব ভালো। sehr gut, sehr gut খুব ভালো। দেখেন দেখছেন এটা কিন্তু বর্গীয় যার মতো উচ্চারণ হচ্ছে, হ্যাঁ? এই এস টা। এই যে sehr gut খুব ভালো। es geht, es geht অর্থ হচ্ছে বলে মানে মোটামুটি, হ্যাঁ? es geht, es geht মোটামুটি। nicht gut মানে ভালো না। nicht gut মানে ভালো না। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করলাম, "ভাই কেমন আছেন?" "রোকন ভাই।" আপনি বললেন, "ভাই ভালো না।" তখন কি রসে কি বলবেন? "Nicht gut" ঠিক আছে? হ্যাঁ, আপনারা যদি মোটামুটি থাকেন বলবেন, "Is geht" মানে বলে না চলতেছে। এই তো চলতেছে মোটামুটি। তো সেই ক্ষেত্রে ব্যবহার করে "Is geht" এই আরকি, হ্যাঁ? তো দেখি এগুলো তো গ্রিটিংস হলো। এখন দেখি বিদায় নেওয়ার সময় কি, কি ব্যবহার করে, হ্যাঁ? সেইং গুডবাই, আবশিট যেটাকে আমরা বিদায় বলি, হ্যাঁ? আবশিট বাজে। সেইং গুডবাই সে কি বলে? "Tschüss" এই যে "Tschüss" এটা কিন্তু অনেকটা এই যে চে, এস, সে, হা, উ এই যে উপরে umlaut আছে। এস, এস, চুস। এই চুস এর মানে হচ্ছে ওরা বোঝায় হচ্ছে যে গুড বাই বলি আমরা বিদায়, বাই। সেই ক্ষেত্রে এরা ব্যবহার করে চুস। তো এখন আপনি যদি এই টি টাকে উচ্চারণ করতে চান তাহলে কিন্তু হচ্ছে না, হ্যাঁ? তো এই বাংলায় আমরা বা এই যে ইসে বলি না আমরা ইংলিশে কিছু, কিছু উচ্চারণ আছে না যে PADMA পদ্মা। হ্যাঁ, ওই ওয়ান কাইন্ড অফ সেরকম বলতে পারেন আরকি। তো এই আরকি। তারপরে দেখেন auf Wiedersehen, auf Wiedersehen এই এটা বলা হয় যে আবার দেখা হবে। মানে আপনার ফ্রেন্ড থেকে আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন বা সে চলে যাচ্ছে। তখন কি বলবে? auf Wiedersehen মানে আবার দেখা হবে। auf Wiedersehen ওকে? তারপর আসি bis bald, bis bald অর্থ হচ্ছে যে বাল্ড মানে আমরা প্রধানত বোঝায় হচ্ছে যে শীঘ্রই বা দ্রুত এমন বোঝায় আরকি, হ্যাঁ? এইটা বাড়বে। তো সেই ক্ষেত্রে যদি আলাদাভাবে ধরার সুযোগ নেই বিসপাল্ট, শীঘ্রই দেখা হবে। শীঘ্রই দেখা হচ্ছে। ঠিক আছে? ফ্রেন্ড আরেক ফ্রেন্ডের সাথে দেখা গেল কি যে সকালে আ স্কুল শেষে বলতেছে বিকালে তো কোচিং আছে তো একসাথে যাবো আমরা, হ্যাঁ? তখন কি বলবে? বিসবাল্ড তার মানে শীঘ্রই দেখা হচ্ছে। এরকম আরকি। তো দেখি এরপরে বিস মর্গেন, বিস মর্গেন মানে আগামীকাল দেখা হবে। ডয়েচে কিন্তু মর্গেন মানে ২ টা অর্থ হয়। হ্যাঁ? মর্গেন। একটা হচ্ছে সকাল, হ্যাঁ, একটা হচ্ছে সকাল, মর্গেন অর্থ হচ্ছে সকাল, আরেকটা হচ্ছে যে আগামীকাল। ২ টা অর্থ হয় সাধারণত। তো দেখি বিস মর্গেন
আগামীকাল দেখা হবে। বিস মর্গেন। বিস মানে কি জানেন তো ভাই? এই দেখে আমি আপনাকে যদি একটু, হ্যাঁ, মানে বিস অর্থ বোঝাচ্ছে অনেকটা, আমরা বাংলায় যদি বলি, লিখে দেখাই। বলি যে টিল আনটিল বলি না পর্যন্ত? আনটিল, আমরা ইংলিশে বলি না আনটিল? অনেকটা সেরকম আরকি, হ্যাঁ? বিস। আচ্ছা, গুটে নাক্ট। এটা অর্থ হচ্ছে গুটে নাক্ট। এটা হচ্ছে শুভরাত্রি। আমরা যেটাকে গুড নাইট বলি। গুটে নাক্ট। নাক্ট। NACHT। গুটে নাক্ট। শুভরাত্রি। আচ্ছা। কিছু, কিছু বাক্য পোলাইটলি বলতে হয়। যেমন আমরা বলি না প্লিজ? সেক্ষেত্রে ইংলিশে অনেক সময় প্লিজ বলি, তারপরে হচ্ছে যে বাংলায় বলি যে এবার দয়া করে এটা করেন, দয়া করেন। হ্যাঁ? তো অনেক ক্ষেত্রে ডয়েচেও কিছুটা ডয়েচে তো ব্যবহার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে বিটে প্রচুর ব্যবহার করে ডয়েচল্যান্ডে, জার্মানিতে এই শব্দটা প্রচুর ব্যবহার করে। প্রায় প্রত্যেকটা কথার সাথেই ব্যবহার করে, হ্যাঁ? বিটে। বিটে জাগেন মিয়া বিটে। জাগমাল বিটে। মানে কথায়, কথায় বিটে, হ্যাঁ? অনুগ্রহ করে, প্লিজ। আবার এই বিটেটাই স্বাগতমের ক্ষেত্রে ব্যবহার করে, হ্যাঁ? ২ ভাবে ব্যবহার করতে পারে। বিটেশন, ডাঙ্কেশন। একটা ধন্যবাদ জানাতে ব্যবহার করল, একটা স্বাগতম জানাতে। ডাঙ্কেশন মানে অর্থ বোঝাচ্ছে যে ধন্যবাদ, হ্যাঁ? এরকম। আবার যদি বলে বিটেশন, তাহলে অনেক বলে, আমরা বলি না যে থ্যাংক ইউ বলার পরে বলি না যে ওয়েলকাম? ওই টাইপের বোঝাচ্ছে, হ্যাঁ? তো এই যে বিটে, ডাঙ্কে। ডাঙ্কে অর্থ হচ্ছে ধন্যবাদ। ডাঙ্কে। এটা উচ্চারণ করেন তো ভাইয়া? হ্যাঁ, ইয়ে করেন, স্পেলিং করেন। একটা অক্ষর করে আলাদা, আলাদা। হ্যাঁ, রিয়াদ ভাই আছেন? হ্যালো? হ্যাঁ, রিয়াদ ভাই শুনতে পাচ্ছেন? আছেন? হ্যালো? আচ্ছা, রিয়াদ ভাই সম্ভবত মিউট করে রাখছেন, সমস্যা নেই। তাহলে আহ রোকন ভাইয়ের কাছ থেকে শুনি, হ্যাঁ? আচ্ছা, রোকন ভাই দেখেন তো, ফিলেন ডাঙ্ক, এটা দেখেন, ফিলেন ডাঙ্ক। অনেক, অনেক ধন্যবাদ বলি, সেটা হচ্ছে ফিলেন ডাঙ্ক। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ফিলেন ডাঙ্ক। ফিলেন ডাঙ্ক। ও আচ্ছা। এটা স্পেলিং করেন তো ভাইয়া, ডাঙ্ক এটা? হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা যদি বলি না ওই যে ডে, এভাবে কিভাবে উচ্চারণ করব সেটা বলেন। ডে, আ, এন, কা, হ্যাঁ, ডাঙ্কে। ওকে। তো দেখি, এরপর আসে হচ্ছে ফিলেন ডাঙ্ক। অনেক ধন্যবাদ, হ্যাঁ? ফিলেন ডাঙ্ক। অনেক ধন্যবাদ জানালেন। আপনি শুধু ধন্যবাদ জানালেন এটা, মানে আপনি হয়তোবা তাড়াহুড়ো করে জানাইছেন, অথবা জাস্ট শুধু একটু ধন্যবাদ জানাই দিলেন, হ্যাঁ? যে ডাঙ্কে, চলতে ফিরতে আপনি জানাই দিলেন ডাঙ্কে, ডাঙ্কেশন। আবার যখন মানে অনেক ধন্যবাদ জানাবেন, কারো কাছে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তখন কি বললেন? ফিলেন ডাঙ্ক। অনেক ধন্যবাদ। ফিলেন ডাঙ্ক। তো দেখি, আবার আমরা যখন বলি না এক্সকিউজ মি অথবা সরি, এই ২ টার ক্ষেত্রে ব্যবহার করে, হ্যাঁ? এই এনশুলডিগুং, এনশুলডিগুং। রোকন ভাই? এটা, হ্যাঁ, রোকন ভাই একটু বলেন তো এটা? হ্যাঁ, এনশুলডিগুং, এনশুলডিগুং। হ্যাঁ, হ্যাঁ, করেন তো একটু, তাইলে সুবিধা হবে না। আপনি ওটা হচ্ছে আপনার মানে মেমোরাইজ হয়ে যাবে না। বলেন তো? এনশুলডিগুং মানে বোঝাচ্ছে যে মাফ করবেন, এইটা ক্ষেত্রে ব্যবহার করে, আবার দুঃখিতর ক্ষেত্রেও ব্যবহার করে, হ্যাঁ? আবার আবার যখন হচ্ছে এক্সকিউজ মি বলে
কাউকে মনে করেন কি ডাকবে বা কাউকে বলতে সাইড লাগবে, তো তখন বলতেছে কি "Entschuldigung" এরকম বলতে পারে, বা কারো কাছে একটু কিছু জানতে চাইবে, হ্যাঁ? দেখা গেল কারো কাছে কিছু জায়গা জানতে চাইবে, বলবে "Entschuldigung, können Sie mir bitte sagen?" এই টাইপের কিছু বলতে পারে। ওকে, ওকে। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা সাকসেসফুলি শেষ করতে পারছি। রোকন ভাই, এর ভিতর থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা? বেশ কিছু জিনিস দেখলাম। শুরুতে কিন্তু এটা অনেক বেশি মনে হতে পারে, হ্যাঁ? যদি আমরা শিটটা দেখি তাহলে অনেক বেশি হতে পারে। আমরা ক্লাসের যে প্রিপারেশনটা সেটাও দেখি। কিন্তু এর ভিতরে কোনো কিছু কমপ্লেক্স লাগছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা কোনো স্পেলিংটা আপনার কাছে মনে হচ্ছে যে পারতেছেন না, কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা। তার মানে আপনি প্র্যাকটিস করছিলেন না ভাইয়া এর আগে? ওকে। একটা ভালো কাজ করছেন। এভাবে প্র্যাকটিস করতে থাকেন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এবং ডয়েচের যে ব্যাপারটা, শুধু ডয়েচের ক্ষেত্রে না, যেকোনো ভাষার ব্যাপারে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনার মেমোরাইজ হবে, তত মনে থাকবে, তত আপনার কাছে জিনিসটা সিম্পল মনে হবে। আপনি এটা শুরুতে যখন উচ্চারণ করতেছিলেন আরো আগে, অথবা এখনের কথাই বলি, যেরকম এই যে আইটা, এটা ডয়েচে হবে ই। তো আপনি যখন কোনো কিছু বানান করবেন, তখন কিন্তু আপনাকে এটা বারবার আই চলে আসবে। বেশিরভাগ ক্ষেত্রে কি এটা কে চলে আসবে, এটাই স্বাভাবিক। যেহেতু ছোটবেলা থেকে আমরা এটা শিখে আসতেছি, তাই না? যেরকম এটা হচ্ছে কিউ চলে আসবে। কু সচরাচর আসবে না। হ্যাঁ, কিউ চলে আসতে পারে। তো এই জিনিসগুলো আরকি হতে পারে শুরুতে। তো যদি ডয়েচে বেশি, বেশি টাইম দেন, তাহলে আস্তে, আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। আর সাথে পরামর্শ থাকবে হচ্ছে যে, ডয়েচের কিছু, কিছু কার্টুন আছে। যেরকম আমি হাইডি দেখতাম শুরুতে, এখনো দেখি। হাইডি, এটা আমি অনেক বেশি দেখতাম, হ্যাঁ? তারপরে হচ্ছে একটা আ টিভি সিরিজ আছে হচ্ছে 'এক্সট্রা আউফ ডয়েচ' নামে। 'এক্সট্রা আউফ ডয়েচ'। এটা অনেক আগের আরকি। আজ থেকে সম্ভবত আরো ১৮-২০ বছর আগে এটা রেকর্ড করা। 'এক্সট্রা আউফ ডয়েচ'। এটা অনেক ফান হয়, সাথে অনেক ডয়েচ শেখা যায়। তো সেক্ষেত্রে ওইটাও দেখতে পারেন। মাঝে, মাঝে ওইটাও দেখবেন, ওইগুলো দেখবেন, হ্যাঁ? তবে দিনের একটা নির্দিষ্ট টাইম রাখবেন, যে হয়তোবা ৩০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা যদি হয়, সুযোগ থাকে, বা কাজের ক্ষেত্রে কোনো কাজ করতেছেন, তো আপনি একটা ভিডিও প্লে করে রাখলেন। তো মাথায় যখন ওই কথাগুলো আসবে, তখন আপনার কাছে এগুলো সিম্পল মনে হওয়া শুরু হবে। যে না, এগুলো তো আমি শুনতেছি। এগুলো তো সিম্পল। তো উচ্চারণ করার সময় তখন কোনো সংকোচ বোধ ভেতরে আসবে না। কিন্তু যদি আপনি শুধু পড়লেন, কখনো শুনলেন না, কোনো নেটিভ ডয়েচার কাছ থেকে, নেটিভ স্পিকারের কাছ থেকে, তাহলে কিন্তু আপনার কাছে তখন বেশ জটিল মনে হবে। এটা কি এমন উচ্চারণ হয়ে থাকে? আদৌ কি এটা হবে? আপনার কাছে কিন্তু একটু সংশয় লাগবে তখন, হ্যাঁ? তো এজন্য এগুলো শোনা উচিত, আমি মনে করি। সাথে, সাথে এগুলো প্র্যাকটিস করতে থাকবেন। এখন দেখেন তো ভাইয়া, এই যে umlaut এর যে ব্যাপারটা, এগুলো কাইন্ডলি একটু উচ্চারণ করেন তো, রোকন ভাই। এটা একটু উচ্চারণ করবেন? দেখি তো। এটা অনেকটা হবে না, এটা হচ্ছে যদি উচ্চারণ করে দিই, এই যে যেটা না, এই জিনিসটা আপনি অনেকটা ডয়েচের এর মতো উচ্চারণ করবেন, সহজ ভাষায় বলি, এর মতো, এই যে এরকম ঠিক আছে? এই হ্যাঁ, আপনি দেখেন যে এখানে যে মেডসেন দেখছেন? মেডসেন। আপনি ডিরেক্টলি মাটসেনও বলবেন না, বা অন্য কিছু বলবেন না। আপনি বললেন মেডসেন। অনেকটা এর মতো কিছুটা, হ্যাঁ? এর মতো। একটু মুখ গোল করে, হ্যাঁ? এর মতো মেডসেন। হ্যাঁ? আবার বিশেষ করে একটু কঠিন হয়ে যায় এই ২ টা। ওমলাউট যেটা আছে, হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। ওমলাউটটার দিকে খেয়াল করেন। উ, উ, হ্যাঁ? গাল একটু গোল করে, মুখ একটু গোল করে, উ। আবার ইউ যখন উচ্চারণ করবেন, ইউ এর উপরে যখন umlaut থাকে, উ, একটু বেশি ছোট হয়ে যাবে, গোল করে এসে একটু ছোট হবে। উ, 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 এইভাবে আরকি, হ্যাঁ? উ, উ, এই ২ টা। হ্যাঁ, হ্যাঁ। উ, উ, এরকম। আর এস এরটা জানেনই, ২ টা এস এর মতো উচ্চারণ হয়, এটা সহজ আছে। আর লেখার ক্ষেত্রে অনেকটা ইংলিশের বি এর মতো লিখতে হয়। কিন্তু মাঝখানে একটু গ্যাপ রেখে সুন্দর করে লিখতে হবে ভাই, হ্যাঁ? তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ভাইয়া।